Hi everyone, welcome to Online Job Update. WB, CHO, স্টাফ নার্স এছাড়া CHA পদে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ফর্ম ফিল আপ হয়েছিল ঠিক সেই রকমই আজ আবারও নতুন 2টি ডিস্ট্রিক্টের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে তাদের কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়েছে এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। তো আজ আমি এই ডিটেলস আলোচনা করব কোন কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং তোমাদের জন্য কি নির্দেশিকা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সমস্ত কিছু আপডেট জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পার্মানেন্ট নার্সিং অফিসারের একটি নতুন ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, যেখানে বিপুল পরিমাণ শূন্যপদ রিলিজ করা হয়েছে নার্সিং ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য এবং এগুলি সব কিন্তু পার্মানেন্ট পোস্টেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। তো চলো সেই নোটিফিকেশনটাতে কতগুলো শূন্যপদ আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সিলেকশন প্রসিডিওর কি আছে, যাবতীয় আপডেট নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। জেলা ভিত্তিক যে স্টাফ নার্সের ভ্যাকেন্সির ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়েছে সেগুলোতে ইন ডিটেলসে যাওয়ার আগে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে নার্সিংয়ের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, এইখানে তোমরা যদি বিএসসি অনার্স নার্সিং হয়ে থাকো বা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকো, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা স্টেট নার্সিং কাউন্সিলিং রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, মানে এক কথায় তোমরা বিএসসি নার্সিং অনার্স করে থাকো বা নর্মাল বিএসসি নার্সিং কোর্স করে থাকো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডার থেকে বা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলিং এর আন্ডার থেকে, তাহলে তোমরা যে কোনো ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যারা যারা আছো তাদেরও সেম ক্রাইটেরিয়া, তোমরা আইএনসি থেকে বা স্টেট নার্সিং কাউন্সিলিং এর আন্ডারের থেকে যে কোনো জায়গা থেকে পোস্ট বেসিস বিএসসি নার্সিং করে থাকো না কেন, সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এক কথায় তুমি বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ক্যান্ডিডেট হলে যে কোনো স্টেট থেকে পাস আউট হয়ে থাকে না কেন সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, সেটা তোমাদের যে কোনো স্টেটের হতে পারে, সেটা তোমাদের কর্ণাটকের হতে পারে, অন্ধ্রপ্রদেশের আন্ডারে হতে পারে, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে হতে পারে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে হতে পারে, যে কোনো স্টেটের আন্ডারে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু আবেদনযোগ্য। এবং এইখানে বিএসসি ক্যান্ডিডেট এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের ব্যাপারটা জানিয়ে দিলাম। এরপর যারা যারা জিএনএম ক্যান্ডিডেট আছো, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে জিএনএম ক্যান্ডিডেট যারা যারা আছো, তোমাদেরও এইখানে কিন্তু সেম ক্রাইটেরিয়া রাখা হয়েছে। যে কোনো স্টেট থেকে পাস আউট হয়ে থাকো না কেন বা আইএনসি থেকে পাস আউট হয়ে থাকো না কেন, তোমরা কিন্তু সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কাছে কিন্তু যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই আবেদনযোগ্য, সেটা তোমাদের কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদনযোগ্য। কিন্তু তোমরা যদি জিএনএম ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের কিন্তু এখানে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন এ মিনিমাম 50 বেডেড হাসপাতাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশন মেনশন অ্যাবাভ দ্য অ্যাপ্লিকেবল অর দ্য ফর অল পার্টিসিপেটিং এইমস। এইখানে তোমাদের কিন্তু যে মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে তোমাদের কিন্তু 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন আছে সেই এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু এই ফর্মের জন্য পেয়ে যাচ্ছ। এটি ফিল আপ করার জন্য যারা যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু 3000 টাকা গভর্নমেন্টের আবেদন মূল্য লাগবে। এবং এসসি বা এসটি বা ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা যারা থাকছো, তোমাদের কিন্তু 2400 টাকা গভর্নমেন্ট আবেদন মূল্য লাগছে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এবং তোমাদের এই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু
www.aimsexam.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল করতে হবে অনলাইনে। এবং এইখানে তোমাদের ফর্ম ফিল করার জন্য যে ইম্পর্ট্যান্ট ডেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, তোমাদের কিন্তু গত 24/2/2026 থেকে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে 16/3/2026 পর্যন্ত। দেখো, তোমরা সকলে জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে কোনো নার্সিংয়ের ফর্ম ফিল আপ বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে ফিল করে দেওয়া হয়। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এই নার্সিং ক্যাটাগরির যে নরসেট 10 এর ভ্যাকেন্সি তোমরা যদি ফিল আপ করতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদেরকে একটা ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে বাড়িতে বসে এই ফর্মটা কিন্তু সাবমিট করে দেওয়া হবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের এক্সাম যে সেন্টার, সেই সেন্টারের ইনফরমেশন তোমরা কিন্তু পাবে 4/4/2026 এবং তোমাদের আপলোড অফ অ্যাডমিট কার্ড আপলোড করা হবে 8/4/2026 এবং সিবিটিএস এক্সামের তোমাদের ফার্স্ট স্টেজ থাকছে 11 এপ্রিল 2026 এবং সেকেন্ড স্টেজ থাকছে 30 এপ্রিল 2026 পর্যন্ত। এবং তার পরবর্তীতে তোমাদের কিন্তু রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে এবং তোমাদের যে সিলেকশন প্রসিডিওর, সেই সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে তোমাদের কিন্তু এইখানে সিলেকশন করিয়ে নেওয়া হবে। এইখানে তোমাদের কিন্তু টোটাল যে শূন্যপদ রাখা হয়েছে, সেই শূন্যপদটা কিন্তু আছে 2551টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এই নরসেট 10 ভ্যাকেন্সিতে। এবং এইখানে যেটা সবচেয়ে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভালো দিক, যে এইমস কল্যাণীতে তোমাদের কিন্তু 200+ ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে এই 2026 এর নরসেট 10 এর ভ্যাকেন্সিতে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এই নরসেট 10 এর ফর্ম ফিল আপ করতে চাও ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আদারওয়াইজ ফেসবুক ফলো করে মেসেজ করো। তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করো, সেইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেইখানেও কিন্তু তোমরা ডিরেক্ট মেসেজ করতে পারো। প্রথমতম এঙ্গেজমেন্ট অর্ডার মানে নার্সিং ক্যাটাগরির যে ফাইনাল সিলেকশনের প্রসেসিং করানো হয়েছে, তার যে এঙ্গেজমেন্ট অর্ডার এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে। এই অফিসিয়ালি এঙ্গেজমেন্ট অর্ডারটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 20/2/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে কমিউনিটি হেলথ অফিসার 15 কমিশনের আন্ডারে যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল, তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং এইখানে যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে, তোমাদের কিন্তু যে নাম, সে সিরিয়াল নাম্বার অনুযায়ী নাম, তোমাদের ক্যাটাগরি এবং অ্যাড্রেস প্রোভাইড করে দিয়েছে বোর্ডের তরফ থেকে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে এইখানে তোমাদের যে টার্মস এন্ড কন্ডিশন, সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে তোমাদেরকে সিএইচএ পদে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে। এটা কিন্তু তোমাদের পার ইয়ার রিনিউ বেসিসে থাকছে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে দ্য এঙ্গেজমেন্ট উইল টেক ইফেক্ট ফ্রম দ্য ডেট হি অ্যান্ড সি জয়েন ইজ পজিশন। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা তোমাদের কাজের যদি কোনো ভুল হয়, দ্য সার্ভিস মে বি অলসো টার্মিনেট বাই দ্য 1 month নোটিস ফ্রম দ্য আইদার সাইড। এবং দ্বিতীয়তম আরেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সির যে এঙ্গেজমেন্ট অফার বা অর্ডার তোমাদের প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, তোমাদের দার্জিলিংয়ের যে শিলিগুড়ি, সেই শিলিগুড়ির তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ, মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে যারা যারা নার্সিং ক্যাটাগরির মানে সিএইচএ আরবান পদের জন্য অ্যাপ্লাই করেছিলেন এনইউএইচএম এর আন্ডারে, তাদের কিন্তু এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। এছাড়া তোমাদের যারা যারা এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরির সিএইচএ আরবান 15 কমিশনের আন্ডারে অ্যাপ্লাই করেছিল, তোমাদেরও কিন্তু এইখানে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। তাছাড়া যারা যারা এইখানে তোমাদের স্টাফ নার্স পদের জন্য 15 কমিশনের আন্ডারে ফর্ম ফিল আপ করেছিল, তোমাদেরও কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। এইভাবে নার্সিং এর বিভিন্ন রকম পদে যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলে, এই ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু সমস্ত রকম পদের
ফাইনাল লিস্ট প্রকাশ করে দিয়েছে বোর্ডের তরফ থেকে। তো তোমরা এই নোটিফিকেশনগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ক্লিক করে বা ফেসবুক গ্রুপে জয়েন করে যাও, দু জায়গাতে ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকছে, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা জয়েন করে নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও যে কোন কোন ক্যান্ডিডেটরা এইখানে শর্টলিস্টেড হয়েছে। আশা করি এই দুটি ডিস্ট্রিক্টের তরফ থেকে নার্সিং ক্যাটাগরি যেসব ভ্যাকেন্সির ফাইনাল সিলেকশন লিস্ট প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে পার্মানেন্ট নার্সিং অফিসারের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেগুলো তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে নরসেট 10 ফর্ম ফিল আপ করতে চাও ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে, তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।